আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা খাজনা কাটাবেন সম্পূর্ণ আমি ভিডিওতে বলবো। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমি এখানে ল্যান্ড রেভিনিউ খাজনা এই অপশানে আপনারা ক্লিক করবেন। আমি অলরেডি এই পেজে লগ ইন করা রয়েছে আমার, তাই আমি অফিসিয়াল ডাইরেক্ট ঢুকে পড়েছি। হ্যাঁ, তারপরে আমি এখানে ডিস্ট্রিক্টটা চুজ করব, ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজাটা আমি সিলেক্ট করবো এখানে। ঠিক আছে, করার পরে তারপরে আপনারা এখানে কী করবেন, যে নিচে দেখবেন এখানে অ্যাপ্লিকেশান ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম এটা বসাতে বলছে। ঠিক আছে, সেলফ করে যার নামে রেকর্ড হচ্ছে তারই নাম বসাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম বসানোর পর অ্যাড্রেস ডিটেলসটা পুরো বসিয়ে দেবেন। বেনিফিশিয়ারি ফোন নাম্বারটা এখানে বসাবে, ওটিপি একটা আসবে বেনিফিশিয়ারি ফোনে, তো ওটিপিটা আপনারা এখানে পুট করে দেবেন। তারপরে ইমেল আইডিটা বসিয়ে দেবেন। ঠিক আছে, ইমেল আইডিটা বসিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা কী করবেন, আধার নাম্বার বসাবেন, ম্যান্ডেটরি নয়। এখানে জেন্ডারটা এবং কাস্টটা সিলেক্ট করে দেবেন। করার পরে এখানে রিলেশনশিপ দেখাবে এখানে আপনারা। ঠিক আছে, তো এই জায়গাটা করার পর আপনার এখানে রিলেশনশিপটা চুজ করে নেবেন। তারপরে এখানে খতিয়ান নাম্বারটা বসিয়ে এন্টার মারবেন। করার পর দেখুন যতগুলো প্লট রয়েছে ওই খতিয়ানে সমস্ত প্লট বেরিয়ে আসবে। তো প্রত্যেকটা প্লট এক একটা করে ধরে ধরে আমাদেরকে অ্যাড প্লট করতে হবে। ঠিক আছে, যেটা যার যোগ্য রয়েছে, যদি পুকুর হয়ে থাকে অকৃষি, কৃষি যা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। ওকে, তো পুকুরটা আমি করছি প্রথমে। এখানে ইউজ অফ ল্যান্ড কী পারপাসে এটা ইউজ হয়। ঠিক আছে, তো এখানে বলে দিয়েছে এই অপশানটা। ঠিক আছে, এখানে আমি অ্যাড প্লট করে দিলাম পুকুরেরটা। ঠিক আছে, তারপরে এখানে পুকুরেরটা একই অপশান। ঠিক আছে, এটা করে দেওয়া। তারপর ডোবাটা হবে অকৃষি, তো আমরা এখানে অকৃষিতে সিলেক্ট করব। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, প্রত্যেকটা প্লট ধরে ধরে অ্যাড প্লট করতে লাগবে আপনাদেরকে। ঠিক আছে, একটাও ছাড়লে হবে না। এইভাবে তারপরে আপনারা করার পরে তারপর এখানে বলতে প্রসিড ফার্দার। ঠিক আছে, প্রসিড ফার্দারে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে বলো ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার এনি ল্যান্ড, কার কোনো জমি কি আপনাদের আছে, আপনারা নো করে দেবেন। ওকে, তো করার পরে কী করবেন, এখানে প্রথমে বলে দেবো এখানে লাস্ট রেভিনিউ দিতে বলছে, যে আগের আগে যদি আপনি খাজনা কেটে থাকেন তার বাংলার ডেটটা এখানে বসাতে বলছে, তার রেভিনিউ রিসিভ নাম্বারটা এবং আপলোড করতে বলছে, তার ইংলিশ ডেটটাও আপনাকে বসাতে বলছে। ঠিক আছে, তারপরে ক্যাপচাটা বসে চেকবক্স করে সাবমিট আপনার ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আপনার যদি খাজনা রসিদ থাকে তো এই জায়গাটাও আপলোড করে দেবেন, তার ইংলিশ ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে চেকবক্সটা ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হয়েছে এই নাম্বারটা আপনারা কপি করে রেখে দেবেন। ঠিক আছে, তার 9 টাকা দেখাচ্ছে, তো ওকে বাটনে কী করবেন, করার পরে ডাউনলোড অ্যাপ্লিকেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। করার পরে ফিস পেমেন্টে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ডিসক্লাইমার আছে সেটা এক্সিট করে দেবেন। করার পরে কী আছে না, এখানে আপনার ক্যাপচাটা আছে, সেই ক্যাপচাটা আপনি বসাবেন। ঠিক আছে, ক্যাপচাটা বসাবার পরে এখানে আপনি এসবিআই থেকে পেমেন্ট করবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। করার পরে এখানে পেমেন্টটা আপনি করবেন। ঠিক আছে, করার পরে এখানে চেকবক্সে ক্লিক করে ভেরিফাই আর নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ভেরিফাই বাটনে ক্লিক করার পরে এখানে এসবিআই পেমেন্ট গেটওয়ে, এখান থেকে আপনি পেমেন্ট করবেন। নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। এই যে জিআরের নাম্বারটা, এই নাম্বারটা আপনার অবশ্যই কপি করে রেখে দেবেন আর ওকে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে এখানে পে নাও অপশানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে অপশান দিয়ে দেবে ইন্টারনেট ব্যাঙ্কিং কি ইউপিআই, আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, পে নাও ক্লিক করব। ঠিক আছে, করার পরে আবার পেমেন্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাকে ডাউনলোড চালানটা করতে বলবে, তো ডাউনলোড চালানে আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি খাজনা রসিদটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি। তো এখানে আমি হোম পেজে চলে এলাম। হোম পেজে আসার পর সিটিজেন যে সার্ভিস রয়েছে সেই সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। করার পরে অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট, ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। করার পর রেভিনিউ রিসিপ্টে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই জায়গাটায় আপনি অ্যাপ্লিকেশন ফর রেভিনিউ রিসিপ্ট নাম্বারটা বসাবেন, খতিয়ান নাম্বারটা এবার টাইপটা বসিয়ে দেবেন, ক্যাপচাটা বসে সাবমিট করলেন। দেখুন আপনার পয়সাটা খাজনা রসিদটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আর একটা কথা বলি, যেটা দেখুন আপনার এখানে বাংলার ডেটটা দেখিয়ে দিয়েছে, কোন সাল থেকে কোন সাল অবধি কবে কেটেছেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ডাউনলোড করতে মানে খাজনাটা কাটতে পারবেন। ঠিক আছে, আর একটা কথা বলি, যারা আগে খাজনা কেটেছিলেন খাজনা রসিদটা খুঁজে পাচ্ছেন না তাদেরকেও একটাই বলি, আপনারা যখন খাজনা কাটতে যাবেন যদি রসিদটা দেখান তাহলে আপনার টাকার অঙ্কটা কিছুটা হলেও কম হবে। যদি আপনারা খাজনা রসিদ কোনোটাই না দেখাতে পারেন তাহলে কী হবে, আপনার টাকার অঙ্কটা আপনার একটু বেশি হবে। ঠিক আছে, এই চুজ ফাইলে গিয়ে আপনাদের ওই জিনিসটা আপলোড করতে লাগে আপনাদের ব্যাক ডেট খাজনা রসিদটা।
ঠিক আছে? যদি আপনার থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে একটু টাকার অঙ্কটা হলেও সামান্য একটু বাড়বে, ওকে? কারণ সরকার আপনার দেখবে যে আপনি যদি প্রত্যেক বছরে যে আপনি কাটেন তাহলে টাকার অঙ্কটা হলেও সামান্য হবে, ঠিক আছে? তো যদি যাদের খাজনা কেটেছেন, রসিদটা হারিয়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে কী হবে না, সেই জিনিসটা মানে টাকার অঙ্কটা একটু হলেও বেশি হয়ে যাবে, ঠিক আছে? কারণ চুজ ফাইল করে আমাদের এখানে দেখাতেই হবে, ঠিক আছে? আর যদি না দেখাতে পারেন তো টাকার অঙ্কটা অবশ্যই বাড়বে। তাই এইভাবে আপনারা বাংলা ভূমি পোর্টাল থেকে আপনারা খাজনা রসিদটা কাটতে পারবেন, ঠিক আছে? বাংলা ভূমি পোর্টালের মাধ্যমে। তা কীভাবে খাজনা পেমেন্টটা করলেন এবং কীভাবে খাজনা রসিদটা ডাউনলোড করলেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে করে দেবেন।